তুমিও যদি ভারী এবং হেভি থলথলে ব্রেস্ট নিয়ে বড্ড বেশি সমস্যায় পড়ে গিয়ে থাকো এবং প্রত্যেক মুহূর্তে তোমাকে এটার জন্য নানান রকমের সমস্যা ফেস করতে হয়, তাহলে আজকের ভিডিওটা ফলো করে তুমি অনেকটা উপকার পাবে, এটা আমার গ্যারান্টি। তবে ব্রেস্ট ফ্যাট, হেভি ব্রেস্ট কমানোর জন্য, সেটাকে টাইট করার জন্য, সেটাকে সুডৌল করার জন্য কিছু এক্সারসাইজ অবশ্যই দেখাবো, কিন্তু তার সঙ্গে আমি অবশ্যই তোমাদের কয়েকটা জিনিস মেনটেন করতে বলবো, যেগুলো যদি তোমরা ইভেন্চুয়ালি অর্থাৎ পাশাপাশি এক্সারসাইজের পাশাপাশি মেনটেন না করো, তাহলে কিন্তু কখনোই শরীর থেকে ফ্যাট কমানো পসিবল নয়। তার প্রথমটাই হচ্ছে তোমাকে খাবারে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে। খাবারে যখন প্রোটিনের পরিমাণ ইনসাফিসিয়েন্ট হয়, কম হয় এবং কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হয়, তখন কিন্তু আমাদের শরীরে ফ্যাট স্টোর হওয়ার প্রবণতা অনেক অনেক বেড়ে যায় এবং তার সঙ্গে ঢোকে ডায়াবেটিস, হাই প্রেশার, নানান রকমের কমপ্লিকেশনস। তো কি করতে হবে? খাবারে প্রোটিনের পরিমাণ বাড়াতে হবে। প্রোটিন হচ্ছে এমন একটা উপাদান যেটা কি করবে, তোমার শরীরে ফ্যাটকে বার্ন করতে হেল্প করবে এবং সেই জায়গায় নতুন মাসল মাস তৈরি হবে। ঠিক আছে? তো তুমি যদি চাও তোমার শরীর টাইট হোক, সুডৌল হোক, সুন্দর হোক, তাহলে কিন্তু তোমাকে প্রোটিনের পরিমাণ খাবারে বাড়াতেই হবে। এর জন্য নানান রকমের অপশনস আছে। তো তোমার যেটা সুবিধা, তুমি যেটা পছন্দ করো, যেটা তুমি ডাইজেস্ট করতে পারো, সেই ধরনের প্রোটিন অপশনস তোমাকে বেছে নিতে হবে। সেকেন্ডলি, জল। আমরা ভীষণভাবে জল কম খাই, স্পেশালি মেয়েরা যারা সারাদিন বাড়িতে থাকি, এবং যখনই আমাদের জল তেষ্টা পায় আমরা মনে করি যে আমাদের খিদে পেয়েছে, এইভাবে আমরা কোনো না কোনো স্ন্যাকিং করে নিই। তো এইটা ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। যখনই তোমার স্ন্যাকিং করতে ইচ্ছা করবে, যখনই তোমার খিদে পাবে তোমার মেইন মিলসের মাঝখানে, তখনই তোমাকে কি করতে হবে? সাফিসিয়েন্ট জল ইনটেক করতে হবে এবং প্রত্যেকবার যে কোনো একটা বড় মিল নেওয়ার আধ ঘন্টা আগে অবশ্যই 2 গ্লাস করে জল খাওয়া আজ থেকে স্টার্ট করো। দেখবে কত ইজিলি তোমার জলের ইনটেক তুমি বাড়িয়ে ফেলতে পারবে। থার্ডলি হচ্ছে মুভমেন্ট, অর্থাৎ আমরা মনে করি যে কারুর দেখিয়ে দেওয়া 10-15 মিনিটের ছোট্ট একটা রুটিন আমি বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিম্পল ফলো করব, তারপরে সারাদিন আমি আমার মতন একদম গা এলিয়ে শুয়ে বসে কাটিয়ে দেবো, তাহলেই আমার ফ্যাট কমে যাবে। কখনো পসিবল নয়, কেউ পারবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেক দিন 30 থেকে 45 মিনিট হাঁটাহাঁটি করতে হবে। সেটা তুমি চাইলে একবারে করতে পারো, আদারওয়াইজ তোমার যদি সময়ের অসুবিধা থাকে বা সুযোগের অভাব থাকে, সেক্ষেত্রে তুমি সেই টাইমটাকে ভেঙে ভেঙেও নিতে পারো। অর্থাৎ প্রত্যেকবার তুমি যখন খাবার খাচ্ছ তার আধ ঘন্টা পরে চেষ্টা করো 15 মিনিটের একটা ছোট্ট ওয়াক নিতে। এটা নিশ্চয়ই খুব একটা বড় বা কঠিন কাজ নয়, এটুকু আমরা সবাই করতে পারি যদি চাই। তো আমরা এরকম 15 মিনিট করে ওয়াক করতে পারি, আদারওয়াইজ 30 থেকে 45 মিনিটের একটা টানা ওয়াক নিতে পারি। সেটা সকালবেলা ঘুম থেকে উঠেও করতে পারো এমটি স্টমাকে, আদারওয়াইজ ডিনারের পরেও করতে পারো। ঠিক আছে? এই হচ্ছে 3টে ব্যাপার যেগুলো আমাদের মাথায় রাখতেই হবে, ফলো করতেই হবে, যদি তুমি চাও তোমার ব্রেস্ট ফ্যাট কমুক, তোমার ব্রেস্ট একটা সুন্দর শেপে আসুক এবং তার সঙ্গে তুমি হারিয়ে যাওয়া কনফিডেন্স আবার ফিরে পাও এবং যে কোনো রকম পোশাকে দুর্দান্ত দেখতে লাগবে তোমাকে। তাহলে চলো শুরু করছি আজকের ভিডিও প্রথম ব্যায়াম দিয়ে। সারা দিনে যাদের সময় হয় না তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণভাবে হেল্পফুল হবে, কারণ আজকে থেকে তোমরা কি করতে পারবে? রাত্রিবেলা ঘুমানোর আগে, অর্থাৎ ধরো ডিনার হয়ে গেছে, তার আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পরে তুমি এই রুটিনটা ফলো করতে পারবে। প্রত্যেকদিন কি করতে হবে? জাস্ট সিম্পলি বিছানায় উঠে পড়বে এবং তারপরে একটা জিনিস তোমাকে হাতে নিতে হবে, আর সেটা হচ্ছে 2টো জলের বোতল। ঠিক আছে? চেষ্টা করবে মিনিমাম 1 লিটারের জলের বোতল নিতে, একদম ছোট ছোট বোতল নেবে না। আমি বলতে চাইছি যে হাতে যদি একটু ওয়েট অ্যাড করো, এক্সট্রা ওয়েট, তাহলে কিন্তু এফেক্টটা অনেক বেশি বেড়ে যায় এবং কি হয়, তোমার শরীর মাসল মাস তৈরি করার সুযোগ পায়। ঠিক আছে? তো কি করতে হবে? আমাদের হাতে 2টো বোতল নিতে হবে এবং বিছানায় শুয়ে শুয়ে রাত্রিবেলা ঘুমানোর আগে জাস্ট এই রুটিনটা ফলো করে তুমি ঘুমিয়ে পড়বে। ওকে? তাহলে প্রথম ব্যায়ামটা করার জন্য কি করব? এরকম ভাবে শুয়ে পড়তে হবে। ঠিক আছে? সিম্পলি শুয়ে পড়লাম। এবার যেটা করব, দেখো বোতল দুটোকে ঠিক এরকম ভাবে ধরে নেব। ঠিক আছে? আমার পা দুটো দেখো এরকম থাকবে, হালকা বেন্ড করে রেখেছি। এবার যেটা করবে, ঠিক এরকম ভাবে নিয়ে হাত দুটো নিয়ে এরকম সোজা করে, যেহেতু একদম লাইট ওয়েট, কোনো প্রবলেম হবে না। এই আবার সোজা, আবার এই। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। ঠিক আছে? এইভাবে আমরা কি করব? সিম্পলি হাত দুটোকে নিয়ে একবার একদম নিচে দুপাশে স্ট্রেচ করে দেব, দেন ওঠাবো। কিন্তু হাত যেন তোমার এখানে এরকম ভর ছেড়ে দেবে না, একদম মাটিতে ঠেকিয়ে তোমার ভর ছেড়ে দেবে না। কি করবে? একটু হোল্ড রাখবে, একটু উঁচুতে রাখবে, দেন আবার তুলবে, দেন আবার কন্ট্রোলড ওয়েতে করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, তাড়াহুড়ো করবে না। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রথম ব্যায়াম। যখন হাত এরকম সোজা স্ট্রেচ করে দিচ্ছ তখন শ্বাস ছেড়ে দেবে, যখন এরকম ভাবে হাত নিচে নামছে তখন শ্বাস দেবে। তো
তো এই ব্যায়ামটা তোমাদের করতে হবে 45 সেকেন্ড অর্থাৎ 45 সেকেন্ড আর তার সঙ্গে 4টে সেট। ঠিক আছে, 4টে সেটে এই ব্যায়ামটা তোমাদের ভেঙে নিতে হবে 45 সেকেন্ড। নেক্সট ব্যায়াম হচ্ছে, সেটাও আমরা করব শুয়ে শুয়ে। কি করব? ঠিক এরকম ভাবে দেখো, বোতল দুটোকে নেব, নিয়ে এরকম জোড়া করে নেব। ঠিক আছে, এই এবার যেটা করব, ঠিক এরকম ভাবে বোতল দুটোকে এরকম নিয়ে আসবো একবার বুকের কাছে, এই দেন স্ট্রেচ। আবার ঠিক এরকম ভাবে ধরে এই, আবার স্ট্রেচ। ঠিক এই যেরকম দেখাচ্ছি, হাত এরকম তোমার গা ঘেঁষা থাকবে, দেন এরকম ভাবে ওপরে উঠবে, আবার এই, আবার এই। ঠিক আছে, এইভাবে আমরা সেকেন্ড ব্যায়ামটা কমপ্লিট করব। 45 সেকেন্ডস করে করব এবং 4টে করে সেট অবশ্যই করব। দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। শুয়ে শুয়ে করবে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, হয়ে গেল দ্বিতীয় ব্যায়াম। এবার করব তৃতীয় ব্যায়াম। তৃতীয় ব্যায়ামটা করার জন্য কি করব? ঠিক এরকম ভাবে বোতল দুটোকে আবার ধরে নেব। এবার যেটা করবে, ঠিক এরকম ভাবে হাতটাকে নিয়ে বোতল দুটো নিয়ে জোড়া করে রাখবে বোতল দুটো, তাহলে তোমাদের সুবিধা হবে। ঠিক এরকম ভাবে নিয়ে মাথার পেছনে এরকম ভাবে স্ট্রেচ করে দেবে। ঠিক আছে, এই আবার এরকম তুলে আনো, আবার আস্তে আস্তে, যখন এরকম পেছনে যাবে হাতটা, আস্তে আস্তে নামাবে, তাড়াহুড়ো করবে না। ওঠার সময়টা একটু দ্রুত করবে, এই। ঠিক আছে, আবার এরকম নামবে, এই। কয়েকবার করলেই দেখবে যে তোমার বুকের পাশে এবং হাতে একটা স্ট্রেচিং ফিল করবে। ঠিক আছে, যে স্ট্রেচিংটাই এখানে কাজটা করবে। ঠিক এরকম এইভাবে আমরা থার্ড ব্যায়ামটা কমপ্লিট করব, সেই একই রকম 45 সেকেন্ডস আর 4টে করে সেট। ঠিক আছে, লাস্ট ব্যায়াম। লাস্ট ব্যায়ামটা করার জন্য বাস আমরা উঠে বসবো, দেন কি করব, বোতল দুটো নেব, নিয়ে ঠিক এরকম ভাবে আমাদের সামনে ধরবো। ঠিক আছে, এই। তারপরে ঠিক এরকম ভাবে হাত স্ট্রেচ করে এই, যতটা পারলাম পেছন দিকে হাতটাকে পুশ করলাম, দেন এই, আবার স্ট্রেচ, আবার সামনে স্ট্রেচ, ক্লোজ, স্ট্রেচ, ক্লোজ। যখন দেখবে টানা তুমি এরকম 45 সেকেন্ড এই জিনিসটা কন্টিনিউ করবে, প্রত্যেকটা ব্যায়ামের কথাই বলছি, দেখবে কত সুন্দর একটা স্ট্রেচিং ফিল করবে। অনেকের দেখবে সমস্যা থাকে যে পুরো আপার বডিটাই খুব ডিশেপড হয়, অর্থাৎ খুব থলথলে হয়, হেভি হয়, ফ্যাটি হয়, অর্থাৎ তাদের হাতের তলাতেও ভীষণ ফ্যাট থাকে, নানান রকম পোশাকের বাইরে থেকে সেই থাক থাক ফ্যাটটা বেরিয়ে যায়, খুব অড লাগে দেখতে, তাই না? তো এই ধরনের ব্যায়ামগুলো করে কিন্তু তোমরা ইভেনচুয়ালি হাতটাকেও টোন্ড বানাতে পারবে। ঠিক আছে, একদম রোগা কাঠির মতন হয়ে যাবে না, কোনো ভয় নেই, কিন্তু হাতে যে অতিরিক্ত এক্সট্রা ফ্যাট স্টোর হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে পুরোটাই কমে যাবে এবং হাতটা খুব সুন্দর একটা শেপে আসবে। তার ফলে কি হবে, যখন তোমার ব্রেস্ট, হাত এগুলো প্রপার শেপে আসবে, তখন অটোমেটিক্যালি তুমি যেটাই পরবে সেটাতেই খুব সুন্দর লাগবে দেখতে। নট অনলি দ্যাট, ব্রেস্টে অতিরিক্ত বেশি ফ্যাট স্টোর হওয়া কিন্তু অনেক বিপজ্জনক, অনেক রকম ঝুঁকির সম্ভাবনা বেড়ে যায়, নানান রকম রোগের সম্ভাবনা বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ব্রেস্ট ফ্যাটটাকে সবসময় একটা মডারেশনে রাখতে হবে এবং সাইজটাও যাতে মডারেট থাকে, স্বাভাবিক থাকে, সেই চেষ্টা করতে হবে। এবং সেটা তখনই হবে যখন তোমরা প্রপার এক্সারসাইজ করবে এবং প্রপার একটা ডায়েট ফলো করবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আজকের ছোট্ট ভিডিও, যেটাকে ফলো করে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পেতে পারো, তোমাদের ব্রেস্টকে টাইট করতে পারো, সুডৌল করতে পারো, সুন্দর একটা শেপে আনতে পারো। তাহলে ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা ব্রেস্টকে সুডৌল করতে চাও, লিফট করতে চাও এবং সাইজটাকে একটু ছোট করতে চাও, তারা কিন্তু আজ থেকেই এই ব্যায়ামগুলো একদম অ্যাজ পার মাই ইনস্ট্রাকশনস ফলো করা শুরু করো। তাহলে কেমন লেগেছে ভিডিও একটা কমেন্ট করে জানিও। পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।